নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো শীত পড়ে গেছে, তাই ভাবলাম আজ একটু আলুর পরোটা করি। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আজ আমি তুলে ধরবো। দেখতেই পাচ্ছ আমি ময়দা নিয়ে নিয়েছি 300 গ্রামের মতন, তাতে একটু সামান্য চিনি, লবণ আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবং কিছুটা জোয়ান দিয়ে দিয়েছি। এটাকে এবার আমি মাখিয়ে নেব। তো অল্প অল্প জল দিয়ে প্রথমে আস্তে আস্তে ময়দাটাকে আমি ভালোভাবে ঠুসে ঠুসে মাখিয়ে নেব। ময়দাটা কত সফট করে মাখিয়েছি দেখুন। এর থেকে বেশি নরম করব না, কেন এর ভেতরে আলুর পুর দেব, দিলে আরও নরম হয়ে যাবে। তবে ময়দাটা কিছুক্ষণ রেস্টের জন্য চাপা দিয়ে রেখে দেব। এই সময়ের মধ্যে আমরা আলুর পুরটার জন্য কিছু মশলা রেডি করে নেব। চলুন। ময়দাটা তো মাখিয়ে রেখেছি বন্ধুরা। 300 গ্রাম ময়দার জন্য আমি নিয়েছি দুটো আলু, একটা বড় সাইজের, একটা মাঝারি সাইজের, ধনে পাতা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা বড় সাইজের, একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর 4 কোয়া রসুন নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা আর গোলমরিচ কয়েকটা। ঝালটা যে যার অনুযায়ী দেবেন। এই মশলাগুলোকে হালকা করে সব একটু তেল দিয়ে নেড়ে নেব এবং এইগুলোকে আমি ভেজে গুঁড়িয়ে নেব। দেখুন এই মশলাগুলোকে আমি ফ্রাই করতে দিয়েছি, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এইগুলোকে নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়িয়ে নেব। এইগুলোকেও সব একটু হালকা করে তেলে নেড়ে ভেজে নেব। চাইলে কেউ এই স্টেজে এসে একটু লবণও দিতে পারে। মশলাটা ভেজে গুঁড়িয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। আর দেখো ওই পেঁয়াজগুলোও ভেজে রেখেছি, একটু লবণ দিয়ে রেখেছি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো নেব। সামান্যই দিচ্ছি, কেননা এতে কাঁচা লঙ্কা আছে, আবার গোলমরিচ গুঁড়ো আছে, এটাও ঝাল। আর স্বাদটা একটু ভালো করার জন্য অল্প একটু কেচাপ দিচ্ছি। দেখতেই পেয়েছো খুব অল্প দিয়েছি। এগুলো দিয়ে আলুগুলো দিয়ে এবার ভালো করে মেখে নেব। আলু মাখা আমার কমপ্লিট। এবার আমার যেই ময়দাটা রেস্টে ছিল সেটা আমি এবার কেটে নেব। কেটে তার ভিতরে পুর ভরে নেব। ময়দার লেচিটাকে এইভাবে খোল করে নিতে হবে, একটু হাত দিয়ে একটু এরকম ট্যাপ ট্যাপ করে, দেখতে পাচ্ছ। এবার আলুর একটা পুর নিয়ে এর ভিতরে দিয়ে ভালো করে ঢেকে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে, দিয়ে হাতে করে চাপ দিয়ে একটু এইভাবে করে নিতে হবে। দেখুন এক একটা আলুর পুর ভরতে কতটা বড় বড় হয়ে গেল। আর একটা করে দেখাচ্ছি। এই লেচিটাকে একটু এই আঙুলটার সাহায্যে একটু এরকম চাপ দিয়ে নেবেন, দিয়ে একটু গোল এইভাবে বাটির মতন শেপ দেবেন। এর ভেতরে আলুর একটা পুর এরকম গোল করে রাখবেন আগে থেকে, সেটাকে এরকম ঢুকিয়ে দুদিক দিয়ে ভালো করে এইভাবে সিল করে দেবেন। এইভাবে করে মুড়ে এই দেখুন আরও একটা হয়ে গেল। এই দেখুন এই একইভাবে আমার সবগুলো রেডি করা হয়ে গেল। আর এইভাবে রেডি করে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে 2 দিন রেখে দিতে পারেন ফ্রিজে। যখন বাচ্চাদেরকে স্কুলে টিফিন দেবেন বা হাজব্যান্ডকে টিফিন দেবেন তখন গরম গরম ভেজে দিয়ে দিতে পারবেন। এমনকি আপনারা বাচ্চারা স্কুল থেকে আসলে বা
অফিস থেকে হাজব্যান্ড আসলেও গরম গরম ভেজে দিতে পারবেন। খুব সহজেই হয়ে গেল না? চলুন এবার বেলে ভেজে নিই এইগুলোকে গরম গরম। দেখুন কত সুন্দর পরোটাগুলো হচ্ছে, একটুও ফেটে কিন্তু আলু বেরিয়ে যাচ্ছে না। কত সুন্দর হয়েছে গোল। একটু ছোটোই রাখবেন আর মোটা মোটা রাখবেন, তাহলে ভালো হবে। চলুন ভেজে নিই এবার, একটা একটা করে বেলবো, একটা করে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, খাস্তা মুচমুচে। এরকম গরম গরম যদি শীতকালে পাতে পড়ে, এর সাথে একটু আচার বা সস, তাহলে তো কথাই নেই আর। কতটা সুন্দর হয়েছে দেখুন, ফুলেছে দেখুন। এটা যদি ফেটে যেত, বেলতে বেলতে আলুগুলো বেরিয়ে যেত, তাহলে কিন্তু এতটা ফুলতো না। কত সুন্দর হয়েছে দেখুন, একদম ফুলে লাল। কেমন হয়েছে? ভালো।